অবশেষে লম্বা 8 আওয়ার্স লেওভার শেষ হলো কায়রো, ইজিপ্টে। আমার শরীরটা বেশ ক্লান্ত, কিন্তু মনটা পড়ে আছে বাংলাদেশ আর আয়ারল্যান্ড। 1 বছর পর আমার বাবা মার কাছে ফিরতেছি। শেষবারের মতো বিদায় জানিয়ে দিলাম ইজিপ্ট, কায়রো। আবার দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ। মেঘের উপর দিয়ে যখন প্লেনটা উঠতেছিল, শুধু ফেলে আসা দিনগুলো ভাবতেছিলাম। দেখুন, আমি যে ডাইরেকশনে যাচ্ছি তার অপোজিট ডাইরেকশনে যাচ্ছে আরো একটি প্লেন। বেশ মজাই লাগলো দেখতে। ইজিপ্ট থেকে আয়ারল্যান্ড যেতে বেশি টাইম লাগে না, মাত্র 6 ঘন্টা। যাই হোক, জানলার পর্দা তার বেশিক্ষণ না খুলে রাখি, কারণ এই মানুষটা দেখুন কত লাল হয়ে গেছে। বাহিরের ওয়েদার দেখে হয়তো আইডিয়া করতে পারতেছেন যে আমরা আয়ারল্যান্ডের কাছাকাছি চলে আসছি, রাইট? ইয়েস, আপনারা অ্যাবসলিউটলি রাইট, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব ডাবলিন, আয়ারল্যান্ড। চলে আসলাম ডাবলিন, আয়ারল্যান্ড। আমার পিছনে যে মানুষটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমার কাজিন। ও অনেকটাই নার্ভাস, কারণ ওর একটু পরে ফেস করা লাগবে আয়ারল্যান্ডের ইমিগ্রেশন, যেহেতু ও ফার্স্ট টাইম আয়ারল্যান্ডে আসতেছে। আল্লাহর অশেষ রহমতে ওর কোনো সমস্যা হয় না, ঝামেলা ছাড়াই পার করতে পারছে ইমিগ্রেশন। সব ফর্মালিটিস কমপ্লিট করার পর এখন হচ্ছে লাগেজ বেল্ট থেকে ব্যাগগুলা কালেক্ট করে নিতে হবে, কারণ আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের বাস। বের হয়ে যাচ্ছি আমাদের ডাবলিন এয়ারপোর্ট থেকে। এটা অনেক ছোট্ট একটা এয়ারপোর্ট, বাট অনেক সুন্দর। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমার অনেক ঠান্ডা লাগতেছিল, আর জার্নিটা কেন জানি মনে হচ্ছিল শেষই হচ্ছে না, কারণ এখন আমাদের আবার 2.5 ঘন্টা জার্নি করা লাগবে ডাবলিন থেকে গলওয়ে। এটা হচ্ছে আমাদের আয়ারল্যান্ডের বাস। বাংলাদেশের মতো হয়তো বা অতটাও ভিআইপি, বাট ইটস ওকে। আমাদের জার্নি মাত্র 2.5 ঘন্টা। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি, আর বাস স্টেশনে ওয়েট করতেছে আমার বাবা। কতদিন দেখে না তারে। ফাইনালি আমাদের জার্নি শেষের দিকে পৌঁছাই গেলাম আমরা গলওয়ে বাস স্টেশনে। করতেছিল এখানে আমার 2 ভাই প্লাস আমার বাবা। সো সবাই কাছে থেকে দেখে মনটা ভরে গেল। বাসায় পৌঁছানোর পর আমার মা একটা ফ্লাওয়ারের বুকে নিয়ে ওয়েলকাম করে। আমি জানতাম না আমার জন্য ভিতরে কি অপেক্ষা করতেছে। ভিতরে ঢুকেই দেখি এত এত খাবার, পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরা। আমার মায়ের হাসিটা দেখে আমার মনটা ভরে গেছে। পুরো 1 বছর পর এই হাসিটা দেখার জন্যই তো এত অপেক্ষা। মায়ের হাতের রান্না অনেক অনেক মিস করছি, ইনফ্যাক্ট এভরি সিঙ্গেল ডে। দেখুন কি সুন্দর জিলেবি, একদম বাংলাদেশ ফেল। দিস ওয়াজ দ্য বেস্ট ইফতার ইন আ লং টাইম। আমার ফুফাতো ভাই, তার ইচ্ছা করছে যে সে এখন ঝালমুড়ি খাবে, আর বাংলাদেশ থেকে আমরা অনেক অনেক মুড়ি নিয়ে আসছি সাথে করে। বাংলাদেশ থেকে আসার সময় স্মৃতি একটা মুড়ির ভিডিও পোস্ট করছিল, আর সেখান থেকে অনেকে আয়ারল্যান্ডের বাঙালিরা দেখেছে। দেন দেখার পর আমার বাবা মারে কল করে বলে আমাদের জন্য যেন মুড়ি অবশ্যই থাকে। ইয়েস, আপনাদের সবার জন্যই মুড়ি রেখে দিছি। সো ইউ গাইজ আর মোর দেন ওয়েলকাম টু ভিজিট আওয়ার হাউস। আমার এই জার্নিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।